সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অভাবের মধ্যে থেকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কোনো পেরেশান হতেন না, কোনো পেরেশান হতেন না। একজনের খাবার আরেকজনকে দিয়ে দিতেন, ভাগাভাগি করতেন। বর্তমান তো দেখা যায় মেম্বার চেয়ারম্যানদেরকে দেখা যায়, এমপি মন্ত্রীদেরকে দেখা যায়, নেতা নেত্রীদেরকে দেখা যায়, তারা এই যে করোনার সময়, তারপরে বন্যার সময় ত্রাণগুলো আসছে, এই ত্রাণগুলো মানুষকে না দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে। এমন মানুষ আছে যারা মানুষকে খাবার দেয় না, সরকারি মালগুলো নিজেও ঘরের মধ্যে রেখে দেয়, নিজের খাদ্য তো দেয় না, সরকারি মালগুলো সে প্রাপ্য তাকে দিতেও কষ্ট হয়। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগাভাগি করে খেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ব্যক্তি একটা বকরির মাথা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার সে অমুক ব্যক্তি সে বেশি অভাবগ্রস্ত, তার সন্তানটি বেশি আছে, এইটা চিন্তা করে তাকে দিয়ে দিলেন। সে আবার আরেকজনকে দিয়ে দিলেন, সে আবার এরকম চিন্তা করে আরেকজনকে দিয়ে দিলেন। এরকম ভাবে 7 ঘর ঘুরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে এসেছে। চিন্তা করেন তারা কত অভাবগ্রস্ত ছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী চিন্তা করলেন, আমার চাচাতো ভাই তো যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করতে করতে পানির পিপাসা লাগতে পারে, অর্থাৎ 1 মশক পানি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখতে পেল আহত হয়ে তার চাচাতো ভাই জমিনের মধ্যে পড়ে রয়েছে। তার চাচাতো ভাই যখন চলে গেল যুদ্ধের ময়দানে, সেই ভাইকে দেখার পরে, চাচাতো ভাইকে দেখার পরে পানিগুলো নিয়ে যখন দিল, তাকে দেওয়ার জন্য তার মুখে যখন দিবে, আরেকজন উফ করে উঠেছে। তার ভাই ইশারা করে বলেছে তার কাছে চলে যাও। তার কাছে যাওয়া হলো, সে পানিগুলো খাবে, এর মধ্যে আরেকজন উফ করে উঠেছে, যে সেই লোকটা আবার ইশারা করে বলল তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে যখন পানি পান করাবে, দেখতেছে লোকটা আর দুনিয়ার মধ্যে নাই। দ্বিতীয় লোকের কাছে আসছে, দেখতেছে দ্বিতীয় লোকও নাই। তার চাচাতো ভাইয়ের কাছে আসছে, দেখে তার চাচাতো ভাইও আর বেঁচে নাই। চিন্তা করছেন, মৃত্যু এসে গেছে, সেই সময়ও পানিগুলো পান করে নাই। এর জন্য আমাদের এগুলো করতে হবে। আমরা খাবো, পাশের ভাইকে নিয়ে খাবো, পাশের বোনকে নিয়ে খাবো, পাশের ঘরের মানুষকে নিয়ে খাবো, হক আদায় করব। আমরা শুধু আমি 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 খাবো, এগুলা আমরা করবো না। এগুলা ভালো লোকের কাম না। কোনো নবী পেট ভরে কখনো খায় নাই। নবী ও রাসূলগণের কম খাওয়ার অভ্যাস ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনে হলো এবং শুননে হলো, সবাইকে আমল করার তাওফিক দান করুন। সকল বলুন আমিন।